আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই হচ্ছে আম। দেশে এখন আমের ভর্তার সিজন চলতেছে, তো ভাবলাম যে আম আমের ভর্তা খাই, তো দুইটা আম পাইরে আনলাম। একটা আম এখন নিছি, তো আমি একটু ভর্তা বানাই দেখাইতেছি, মানে এই অঞ্চলে মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তারপর ওইদিকে হইতে পারে আপনার ভিয়েতনাম, এই সমস্ত এলাকাগুলোতে যে ভর্তা বানায় খা আমের ভর্তাগুলা একটু দেখাই, আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগে। মানে আমার মনে হয় যে বেশ করে আমি এইভাবেই খাই। এবং দেশে যেভাবে ভর্তা বানানো হয় যে মরিচ টরিচ পুরা টুরা দিয়ে, এটার সাথে এটা অনেক আমার কাছে ভালো লাগে। তবে উপাদানগুলা মনে হয় একটা উপাদান পাইবেন না, আর সবগুলাই দেশে আছে আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করতে পারেন, দেখেন আমি বানাই। প্রথমে কতগুলো মরিচ নিবেন। মরিচ যেন একটু বেশি হয়, যেন জাল হয়, জালটার প্রয়োজন। তারপরে মরিচগুলা ওই ছেঁচুনির মধ্যে চেঁচে ভালো করে চেঁচে তারপরে আপনারা এখানে গুড় দিতে পারেন। গুড় আমাদের দেশের যে আখের গুড়, এই আখের গুড় আমি কেটে নিয়েছি আপনার দিয়ে ছুরি দিয়ে। তারপরে এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে একটু লবণ দিয়ে দিবেন। তারপরে মেন যে বিষয়টা সেটা হচ্ছে ব্লাড চান, যেটা শুটকির উপাদান। এই ব্লাড চানটা সহ একেবারে পিষে নেবেন, যেন একবারে মিক্স হয়ে যায়। তো এটা একটু গাঢ় হয়ে গেছে, এটাকে একটু পানি দিয়ে নরম করে দিব ভর্তাটাকে, কারণ এটা বেশি হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এই যে আমের, মানে আমি আমার মতো করে সাইজ করে নিছি আর কি, যেহেতু আমি এতটা না, জাস্ট একটু আমার মতো করে কেটে নিছি। ঠিক আছে, এবার বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মানে টক ঝাল মিষ্টি এরকম। ঠিক আছে, আমি একবার ইয়েতে নিয়ে নিছি, প্লেটে নিয়ে নিছি, দেখাইতেছি একটু। এই যে এবার প্লেটে নিয়ে নিছি, ঠিক আছে। তারপরে এবার এবার লাগাই খাইলে একটু ট্রাই করে দেখেন। ঠিক আছে, আমার 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 মনে হয় সবার কাছে ভালো লাগবে। তবে একটা জিনিস, ওই ব্লাড চান যেটা, এটা আমাদের দেশে পাইবেন না। ঠিক আছে, না পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ব্লাড চানের যে ব্লাড চান, ব্লাড চানের পরিবর্তে আপনারা আমাদের দেশে যেসব যেসব শুটকি, মানে শুকনা শুকনা শুটকি পাওয়া যায় না, মানে এরকম এরকম লম্বা লম্বা শুটকি, একবার শুকনা, গন্ধ কম, গ্রান কম, ওই কয়েকটা শুটকি কোনো রকমে বাইজা তেলে ভাজা হোক আর এমনি ভাজা হোক, তারপরে ওই সেশনে দিয়ে একটু সেচা, তারপরে এমনিতে দিয়ে দিয়েন, জাস্ট একটু গ্রানের জন্য। মানে শুটকির একটু গ্রান থাকলে আর এই উপাদানের সাথে শুটকির গ্রানটা মিক্স করার পরে আপনি খাইয়ে দেখেন, মানে এত মিষ্টি লাগবে, এত মজা লাগবে তা বলার বাইরে। আর আমার মনে হয় যে এই পুরা মরিচের চাইতে এইটা অনেকটাই বেটার, কারণ এটা তো গুড় আছে। চিনির চাইতে গুড়টা একটু সেফ, কারণ চিনি তো ডায়াবেটিক্সের জন্য একটু ঝুঁকিপূর্ণ, তাই না? তো আমার মনে হয় এটা অনেক ভালো, ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়। আর একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে খাওয়া যায়, তবে আমি চেষ্টা করবো আর ওই পদ্ধতিতে একটা ভিডিও বানানোর জন্য ইনশাল্লাহ। যেহেতু আম আনছি দুইটা, তো আজকে এটাতে খাইতেছি, পরে কালকে অথবা পরশু দিন যদি সময় সুযোগ করতে পারি বা হয়, তাহলে ওই পদ্ধতিতে একটু দেখাবো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়।